নমস্কার বন্ধুরা, আমি Online.com.প আজকে হাজির হয়েছি আর একটা নতুন আপডেট নিয়ে। তো বন্ধুরা, যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিডিপি কোর্স করছেন ইয়ার এবং সেমিস্টার সিস্টেমে ফার্স্ট সেমিস্টার মনে রাখবেন বা ফার্স্ট ইয়ার মনে রাখবেন, তারা পরীক্ষার ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে। আগামী 25 তারিখ অবধি ফর্ম ফিল আপটি চলবে, আশা করি সবাই জেনে গেছেন এবং অনেকে ফর্ম ফিল আপটি করছেন এবং ফর্ম ফিল আপ করতে কিছু আপনাদের অসুবিধা হচ্ছে, আপনাদের টাকা কেটে নিচ্ছে, আপডেট হচ্ছে না, সেই সমস্ত কিছু বিস্তারিত আমি ভিডিওটিতে আলোচনা করব এবং অনেকে নিজের মোবাইল দিয়ে টাকা পেমেন্ট কী করে করবেন সেই সমস্ত কিছু বিস্তারিত আমি আলোচনা করব। তো বন্ধুরা, আমি Online.com.প আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন। তো বন্ধুরা, আসুন শুরু করছি ভিডিওটি। দেখুন, আমি প্রথমেই বলি কোন ওয়েবসাইট থেকে আপনারা ফর্ম ফিল আপটি করবেন। দেখুন, NSOU.ac.in এই ওয়েবসাইটে আপনারা ব্রাউজ করে নেবেন নিজের মোবাইল থেকে। প্রথমে বলে রাখছি, নিজের মোবাইলটাকে অবশ্যই ডেস্কটপ মোড অন করে নেবেন। কী করে ডেস্কটপ মোড অন করতে হয় অবশ্যই আপনারা জানেন, আমি সে বিষয়ে আলোচনা করছি না, আমার প্রিভিয়াস ভিডিওতে আমি বলে দিচ্ছি সে বিষয় নিয়ে। তো বন্ধুরা, এখানে দেখুন ডান দিকে ওপরের দিকে বিডিপি ইউজিডিপি সিবিসিএস অনলাইন এক্সামিনেশন সাবমিশন, এখানে অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন একটা পেজ খুলে দিচ্ছে। এখানে পেজের মধ্যে ক্যান্ডিডেট নামে যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখুন এমন একটা হোম পেজ খুলে দেবে, যেখানে আপনারা লগ ইনে এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড চাচ্ছে আপনাদের কাছে। তো অবশ্যই যারা ফার্স্ট টাইম ইউজার তারা তো অবশ্যই পাসওয়ার্ড নেই, সেই জন্য সাইন আপ অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর একটু লোডিং হবে, ওয়েবসাইটটা যেহেতু একটু স্লো চলছে সেই জন্য আপনারা ওয়েট করবেন। তারপর কি করে ফর্ম ফিল আপটি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রিভিয়াস ভিডিওটাকে সেভ করে রেখেছিলাম একজনের, সেখান থেকে আমি ভিডিওটা চালিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, একটু ওয়েট করুন, আমি নির্দিষ্ট জায়গাতে আসার পর আমি সেখান থেকে বলছি। দেখুন, ক্যান্ডিডেট লগ ইন অপশনে আপনারা ক্লিক করলেন, সেটা আমি আগেই বলে দিয়েছি। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, এমন লগ ইন অপশন সাইন আপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর যখন আপনাদের হোম পেজটি আসবে একটু ওয়েট করবেন। হোম পেজটি আসার পর দেখুন এখানে এনরোলমেন্ট নাম্বারটা আপনাদের কাছে যে মোবাইলের যে এনরোলমেন্ট নম্বরটি আছে বা এনরোলমেন্ট কার্ডের যে এনরোলমেন্ট নাম্বারটি আছে সেটি লিখে দিবেন। তারপরে আবার এই এনরোলমেন্ট নাম্বারটা লিখবেন। তারপরে নেমটা অটোমেটিক আপনার মনে রাখবেন, নেমটা চলে আসবে আপনাদের এনরোলমেন্ট নাম হিসেবে। তারপরে দেখুন এখানে জন্ম তারিখটা লিখবেন। তারপরে স্টাডি সেন্টার, আপনার যে স্টাডি সেন্টার আন্ডারে ভর্তি হচ্ছেন সেই স্টাডি সেন্টার লিখবেন। তারপরে হচ্ছে আপনারা কী সাবজেক্ট অনার্স দিয়েছিলেন বা ইলেকটিভ নিয়েছিলেন সেটা লিখবেন, মেন সাবজেক্ট কী, এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন সেই মোবাইল রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি অবশ্যই এখানে দেবেন এবং এখানে আপনারা আবার মোবাইল নাম্বারটা দিবেন এবং একটা অল্টারনেট নম্বরটা এখানে দিবেন। অল্টারনেট মোবাইল নাম্বার মনে রাখবেন, যেটা দিচ্ছেন সেটা দুবার করে দিবেন এবং আরেকটা মোবাইল নাম্বার চাচ্ছে ওই মোবাইল নাম্বার ব্যতীত মনে রাখবেন এই মোবাইল নাম্বারটি সেটাই দিবেন যেটা পরীক্ষার টাইমে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটি ওটিপির সময় কাজে লাগবে, সেরকম চিন্তা করেই কিন্তু মোবাইল নাম্বারটা দেবেন আপনারা। রিটাইপ করবেন মোবাইল নাম্বারটি। রিটাইপ করার পর এখানে দেখুন আপনাদের ইমেল আইডিটা লিখে দিবেন। ইমেল আইডি লেখার পর তারপর আপনাদের আধার নম্বরটি লিখবেন। সমস্ত কিছু ঠিকঠাক লেখার পর আপনারা দেখুন একটু ওয়েট করুন, এখানে ভালো করে দেখবেন। দেখার পর নিচে সাবমিট অপশনটাতে ক্লিক করবেন। দেখুন এখানে সাবমিট অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তারপরে একটু ওয়েট করার পর দেখুন একটা মেসেজ শো করছে এখানে বলা হচ্ছে ইউ উইল রিসিভ ইউজার আইডি পাসওয়ার্ড ভিয়া SMS। আপনারা আপনাদের ইমেলে এবং মোবাইলে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবেন, সেই পাসওয়ার্ডটি এখানে লিখে দেবেন লগ ইন অপশনে। লিখে দিয়ে আপনারা পাসওয়ার্ডের যেটা আছে নির্ভুলভাবে লিখে দেবেন। লিখে দিয়ে লগ ইন অপশনটাতে ক্লিক করবেন। লগ ইন অপশনটাতে ক্লিক করার পর অটোমেটিক আপনারা পেজে চলে যাবেন, ফর্ম ফিল আপের পেজে চলে যাবেন। একটু দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করুন, ভুল হয়েছিল পাসওয়ার্ডটা দিতে। দেখুন একটা এরকম পেজ চলে যাবে, এখানে এক্সাম ফর্ম ফিল আপ অপশনটি আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, এমন একটা সাবজেক্ট সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি, আপনারা সব সিলেক্ট অল সাবজেক্টে ক্লিক করে দেবেন। মনে রাখবেন সমস্ত বিষয়টি কিন্তু এখানে দেখাচ্ছে, আপনারা 8টা পেপারই কিন্তু দিতে হবে। একটা পেপার যদি মিস করে যান তাহলে কিন্তু সেটা আপনারা পরীক্ষা দিতে পারবেন না। দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখুন এমন একটা পেজ দিচ্ছে, এখানে নিচে পে অপশন আছে, পে অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করবেন অনলাইন পেমেন্ট সাবমিট অপশনে ক্লিক করবেন এবং শিওর সাবমিট ইয়েস করবেন। করার পর আপনারা
দেখুন অটোমেটিকলি পেজে চলে যাবেন। আপনারা যদি ডেবিট কার্ড থাকে বা নেট ব্যাঙ্কিং থাকে সেটা দিয়ে আপনারা ফিল আপটি করবেন। 1040 টাকা আপনাদের অ্যাকাউন্ট থেকে কাটবে। দেখুন ডেবিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাঙ্কিং, আমি ডেবিট কার্ড দিয়ে করছি, আমি দেখিয়ে দিচ্ছি। ডেবিট কার্ড দিয়ে সমস্ত ডিটেলস লিখে তারপরে আপনারা সাবমিট করলে ওটিপি আপনাদের মোবাইলে আসবে। রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটাই আপনাদের অ্যাকাউন্টে যোগ করা আছে সেটাতে ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পর এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। নিচের দিকে ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনারা সাবমিট করে ফেললেন। সাবমিট করার পর একটু ওয়েট করবেন। এখন মেন জিনিসটা দেখাচ্ছি আপনাকে, অনেকের এটা সমস্যা হচ্ছে, আমি সেই জন্যই আমি ভালো করে দেখাচ্ছি। দেখুন ক্লিক করার পর একটু ওয়েট করবেন। দেখুন এমন একটা অপশন দেখাচ্ছে, আপনাদের ইনফরমেশন ইউ আর অ্যাবাউট টু সাবমিট ইজ নট সিকিউর। মনে রাখবেন অনেকে হয়তো মনে করছেন যে এই অপশনটিতে চলে আসার জন্য হয়তো বা আপনাদের পেমেন্টটা আপডেট হচ্ছে না বা কোনো কারণে আপনারা মানে টাকা কেটে নিচ্ছে, একটা ফর্ম ফিল আপ হচ্ছে না। সেই ক্ষেত্রে কী করবেন, দেখুন এখানে গো ব্যাক অপশনে অবশ্যই ক্লিক করবেন না। মনে রাখবেন গো ব্যাক অপশনে অবশ্যই ক্লিক করবেন না, সেন্ড এনিওয়ে এই অপশনটাতে ক্লিক করবেন। মনে রাখবেন এই অপশনটাতে ক্লিক করবেন, সেন্ড এনিওয়ে এই অপশনটাতে ক্লিক করার পর আপনারা দেখুন কি আসে, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কিন্তু পেমেন্টটা সাকসেস দেখাবে। দেখুন এখানে সাকসেসফুল দেখাচ্ছে পেমেন্ট। দেখার পর এখানে ক্লোজ অপশনটাতে ক্লিক করবেন। মনে রাখবেন সাকসেসফুল যদি সেন্ট এনিওয়েতে করেন তাহলেই দেখাবে, গো ব্যাক করলে কিন্তু সাকসেসফুল দেখাবে না। ক্লোজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে দেখুন এখানে আপনারা পরে ড্যাশবোর্ডটা দেখতে পাবেন। ড্যাশবোর্ডে এক্সাম ফর্ম ফিল অপশনটাতে ক্লিক করবেন। ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন। দেখুন কীভাবে ডাউনলোড করছি, ফর্মটা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, দেখুন ডাউনলোড অপশন পেয়ে যাবেন। ক্লিক করে সেটাকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কি করে আপনারা ফর্ম ফিল আপটি করবেন এবং যে সমস্যাটা আপনারা দেখা গিয়েছে সেটাও আশা করি আপনাদের সলভ হলো। আর মনে রাখবেন যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছেন, টাকা কেটে নিয়েছে এবং ফর্ম ফিল আপটি আপডেট হয়নি, ফর্ম ফিল আপটি হয়নি, তারা 48 ঘন্টা পর্যন্ত ওয়েট করুন। আশা করি আপনারা ফর্ম আপডেট হয়ে যাবে, সাথে সাথে দ্বিতীয় পেমেন্ট করবেন না। আর একটা কথা বলে রাখছি, আপনারা যদি সেকেন্ড টাইম পেমেন্ট করেন, আপনারা যে অ্যাকাউন্ট থেকে টাকাটি কাটাচ্ছেন সেই অ্যাকাউন্টে কিন্তু আগের যে পেমেন্টটি সেটা চলে আসবে। সুতরাং মনে রাখবেন প্রথমে 48 ঘন্টা ওয়েট করবেন। ওয়েট করার পর আবার সেকেন্ড টাইম পেমেন্টটাতে নিজের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে ফর্ম ফিল আপটি করবেন। মনে রাখবেন প্রথমের যে টাকাটা সেটা রিফান্ড কিন্তু আপনারা যে অ্যাকাউন্ট থেকে টাকা কাটিয়েছেন সেই অ্যাকাউন্টেই আসবে। তো বন্ধুরা আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। আমি Online.com.প আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন, যাতে পরবর্তীকালে জব রিলেটেড ইনফরমেশন এবং অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন অতি সহজেই আপনাদের মোবাইলে চলে আসে। তো বন্ধুরা আজকে এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।